হেয়ারকাট বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 5 ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার সকাল 10টায় বিক্ষোভ শুরু করেন তারা। হেয়ারকাট নামক কালো আইন প্রত্যাহার করে 2024 এবং 2025 সালের চুক্তি মোতাবেক আমানতকারীদের মুনাফা সহ আসল টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। সেই সঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সব ধরনের লেনদেন স্বাভাবিক করা, মেয়াদ শেষে এফটিডিপিএস এমটিডিআর এর টাকা ফেরত চান তারা। ভুক্তভোগীদের অভিযোগ, যারা ব্যাংক লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় না এনে দায় চাপানো হচ্ছে আমানতকারীদের উপরে। দাবি না মানলে 12 মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উনি বিদেশে টাকার পাহাড়ে দেশে টাকা অবৈধ টাকা মঞ্জুর পাহাড় করে আনছে, বিদেশে টাকা নিয়ে চুরি করে এটা ওনাকেও আনতে হবে। নির্বাচিত সরকার জনাব তারেক রহমান ইনি এখন পর্যন্ত সাধারণ আমানতকারীদের পক্ষে কোনো মানে সুখবর আমাদেরকে দেননি। 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে বলতেছে যে আপনারা হেয়ার কাট করতে হইবে, 4% পাবেন। তাইলে ওই যে 24 সাল এবং 25 সালে যে তারা কর্মকর্তা কর্মচারী তাদেরও তো হেয়ার কাট করা উচিত। 3 মাস পরে আরো 1 লাখ টাকা তুলতে পারবেন, আবার 3 মাস পরে 1 লাখ টাকা তুলতে পারবেন। 3 মাস পরে যদি টাকা তুলতে চাই, আমার জন্ম থেকে আমার লাইফ আমি কতদিন বাঁচবো?